নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন অলোক মুখার্জি। মোহনবাগান একটা হাড্ডাহাড্ডি ম্যাচ খেললো মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। প্রথম অর্ধে 2 গোলে এগিয়ে ছিল, কিন্তু প্রথম লেগে যা হয়েছিল তার অ্যাকশন রিপ্লে আমরা দেখলাম। দ্বিতীয়ার্ধে 2টো গোল খেয়ে গেল মোহনবাগানের পক্ষে। এই যে ম্যাচটা তুমি কিভাবে বিশ্লেষণ করবে? অ্যাকচুয়ালি মোহনবাগান ফার্স্ট গোলটা তো ওরা গিফটেড দিয়েছে। ওই ওরকম ব্যাক পাস করেছে, এত সুন্দর জায়গায় দাঁড়িয়েছিল স্ট্রাইকারটা, এ ফাঁকা গোলে গোল করে দিয়েছে। সেকেন্ড গোলটা ঠিক আছে, কিন্তু 2 গোল পাওয়ার পর মোহনবাগান সেকেন্ড হাফটা কিন্তু মোহনবাগান মানে ওরা 10 জন ছিল, তাই না? হ্যাঁ, 10 জন ছিল। 10 জনে থাকাকালীন মোহনবাগান রেড কার্ড হয়ে যায়। হ্যাঁ, আমি দেখেছি পুরো খেলা দেখেই রেড কার্ড 10 জনে খেলে ওরা 57 মিনিটেই হয়ে গেছে। দ্বিতীয়ার্ধের প্রথম 10 মিনিটের মধ্যেই রেড কার্ড হয়ে যায়। হ্যাঁ, সেইখানে তোমাকে আমি বলবো এই বল এই 10 জনে খেলে 2 গোল শোধ করাটা বিরাট কেজি। এবং সেকেন্ড হাফে ওরা যথেষ্ট ভালো খেলেই গোল ইয়ে করেছে। মানে এটা তো বললে হবে না যে মোহনবাগান উড়িষ্যা ম্যাচেও তোমার খুব যে ভালো ফুটবল খেলেছে তা নয়, জিতে গেছে। কিন্তু এই ম্যাচেও তাই মোহনবাগানের সেকেন্ড হাফে যে 10 জনে হয়ে যাওয়ার পর সেই অ্যাডভান্টেজ মোহনবাগান নিতে পারলো না। ডিফেন্সের ভুল এবং হু করে ওরা অ্যাটাক করলো 10 জনে। আমিও ভাবতে পারিনি ওরা 10 জনে এতটা অ্যাটাক করে দিবে, এতটা অ্যাটাক করবে 10 জনে। বলো, তুমি ভাবতে পেরেছো? আমার মনে হয় আজকে মাঝ মাঠে যে মিডল করিডোরে যে দুজনকে খেলাই নিয়ে অনিরুদ্ধ থাপাকে খেলাই নিয়ে আপুইয়া ছিল না, সেটা বোধহয় একটা ফ্যাক্টর হয়ে গেল। হ্যাঁ, অনিরুদ্ধ থাপা তো রেগুলার খেলে না। আপুইয়া না থাকাটা বিরাট গ্যাপ আর কি। সেইখানে হাফ লাইন থেকে কোনো সাপ্লাই সেভাবে হয়নি, বরঞ্চ কম্পারেটিভলি ওরা ভালো ফুটবল খেলেছে। কিন্তু ওরা যথেষ্ট পাস দেওয়া নেওয়া করে খেলেছে। এবং আজকে মানে ওরা যে ড্র করেছে সেকেন্ড হাফে, এটা ওদের ক্রেডিট। কারণ 10 জনে 2 গোলে পিছিয়ে থেকে 10 জনে 2-1 করেছে। এটা মোহনবাগানের এই জায়গাটা ধরে রাখা উচিত ছিল। আমি কেন জানি না 10 জন পাওয়ার পরও মোহনবাগান এত ডিফেন্সিভ চলে গেল। এত ডিফেন্সিভ কেন চলে গেল? হ্যাঁ, যাই হোক, চ্যাম্পিয়ন হয়ে গেছে তো ওই জন্যই সবাইকে দেখে নিচ্ছে আর কি। সেটাও ঠিক যে একটা টিম যখন চ্যাম্পিয়ন হয়ে যায় না, সেই টিমের তোমার এইসবই হয়। খুব কঠিন ফোকাসটা ঠিক রাখা। হ্যাঁ, ফোকাস ঠিক রাখা, কারণ জানে আমরা আর আমাদের ধরা ছোঁয়ার বাইরে আছি। ওই জন্য সব চেঞ্জ করেছে। কোচ ঠিকই আছে, দেখে নিয়েছে। কোচ তো দেখে নিতে পারলো। আর যাই বলো, মোহনবাগান টিম অনেক বেশি, ফরেনার অনেক ভালো। এবং ফার্স্ট গোলটা আমার খুব খারাপ লেগেছে। এইখান থেকে কখনো ওরকম ভাবে ব্যাক পাস করে না। অন রাশিং ছিল, ফাঁকা পেয়ে বলটা, আর ও তো ভালো কোয়ালিটি প্ল্যাটিক জায়গায় বলটা রেখে দিল বলে ম্যাকলরেন্স। ও ভালো রেখে বলটাকে গোল হয়ে গেল। হ্যাঁ, ও প্রথম দিকে ইয়ে করতে পারছিল না, যেহেতু নতুন এসছে, কিন্তু এখন তো অনেকটা মানিয়ে নিয়েছে না। এবং সুনীল ছেত্রীকে ছুঁয়ে ফেললো। হ্যাঁ, ঠিক আছে। মোহনবাগান শেষ পর্যন্ত 55 পয়েন্টে শেষ করতে পারে। আজকে 52 হয়ে গেল। এফসি গোয়া জিতলে, হ্যাঁ, সে এখন 52 আর 50 চ্যাম্পিয়ন হয়ে গেছে। তুমি চ্যাম্পিয়ন হয়ে গেছে, কিন্তু আইএসএল কাপে যে আইএসএল কাপ প্লে-অফে এই ওটা আমি তোমাকে বলে দিচ্ছি আজকে। ওই সুপার 6-এ কিন্তু টাফ খেলা, আমি তোমায় বলেছিলাম। এটা প্লে অফ, সুপার 6 বলছি আমরা, এটা একটা টপ 6 প্লে অফ খেলবে। হ্যাঁ, টপ 6 প্লে অফে দেখবে তুমি যে অনেক টিমই বেগ দেবে অনেক টিমকে। তুমি মিলিয়ে নিও। আমার যদি ফুটবল এতটুকু বুদ্ধি থাকে, তুমি দেখে নিও। এত সহজে কেউ যদি ভাবে আমি জিতে যাব, মুশকিল আছে। সুপার 6-এ খেলা কিন্তু, টপ 6-এ খেলা কিন্তু অনেক ডিফিকাল্ট হবে, তুমি দেখে নিও। মোহনবাগান তো সরাসরি 2টো সেমিফাইনাল ম্যাচ খেলতে হবে। সেমিফাইনাল খেলবে, কিন্তু তা তো টাফ ফেস করবে, তুমি দেখে নিও।
না, এই 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 এইভাবে যদি ডিফেন্স করে তাহলে মুশকিল আছে। তখন তো টম অল্টেড এবং রড্রিগেজ এই দুজন বিদেশি খেলোয়াড়কেই খেলাবে। হ্যাঁ আজকে একজন স্বদেশী একজন বিদেশি কম্বিনেশন প্রয়োগ হ্যাঁ করেছে এবং করেছি, আশিস যাই রায়কেও হোক ওটা খেলায়নি। উনি খেলায়নি, ওটা তার সবচেয়ে বড় আপুইয়া না খেলাটা। আপুইয়া না খেললে মনে হয় না হাফ লাইনটা সংঘবদ্ধ হচ্ছে। একেবারে আপুইয়া আপুইয়া এই সিজনের বেস্ট প্লেয়ার হাফ লাইন। ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ ভাই।